হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম রেসিপাই রিপাতেতে। আজকে সবাইকে জুম্মা মোবারক। এই যে গরুর গোস্ত রান্না হচ্ছে। আজকে মশলাটা কষাই ফেলাই তারপরে আজকে গরুর গোস্তটা এখন কষানো হচ্ছে। এদিকে হচ্ছে ঢ্যাঁড়স আলুর ভাজি আর গরুর গোস্ত দিয়ে বুটের ডাল আছে রান্না হবে। আমি সেটা আগেই সিদ্ধ করে ফেলাইছি প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে তো আবার গরুর গোস্তটা দেওয়া লাগবে। আর এদিকটা হচ্ছে যে সাদা ভাত। তো আজকে আপনারা কে খাচ্ছেন অবশ্যই জানাবেন। এখনই ঢ্যাঁড়স ভাজির ভিতরে সামান্য একটু পেঁয়াজ অ্যাড করে দেবো। এখন ঢ্যাঁড়সটা একটু আউড়িয়ে গেছে। এখন যদি পেঁয়াজটা অ্যাড করি তাহলে এই পেঁয়াজটা আর পুড়বে না আর খেতেও ভালো লাগবে। তো আপনারা সাইডে কী রান্না করেন আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি গত মঙ্গলবারে ঢাকায় গিয়েছিলাম একটা চাকরির আবেদন করে। কিছু প্রতারক আমাদেরকে নিয়ে নয়ছয় করে, তাদের হাতে ধরা পড়তে পড়তে আল্লাহর অসুস্থতার মতো যেতে বলছে আমরা। তো কেউ কখনো অনলাইনের বিজ্ঞাপন দেখে যদি ঢাকায় যাওয়ার কথা শোনেন তাহলে অবশ্যই সেটা বিশ্বাস করবেন না, কারণ সেটা হচ্ছে পুরাটাই প্রতারকদের হাত। আর এই বৃষ্টি বাদলের ভিতরে, বর্ষার ভেতরে যাওয়া মানে বুঝতেই তো পারছেন। তার মধ্যে এখন তো প্রচুর পরিমাণ আমার সংসারে অভাব যাচ্ছে। আমরা অনেক কষ্টের ভিতরে দিন যাপন করছি। আমাদের সংসারে অনেক কষ্ট হবে। মেয়ের কোনো চাকরি নাই, কোনো ইনকাম নাই, কিন্তু খরচ তো অনেক, তাই না? আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ তিনটা বাচ্চা মেয়ে একটা সংসার চালানো কিন্তু চারটাখানি কথা না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি এই কষ্টের ভিতর থেকে দাঁড়াতে পারি। কিছু জীবনে কষ্ট আসা একান্ত দরকার, না হলে না আশেপাশের মানুষগুলোকে না চেনা যায় না যে আসলে এদের রূপটা কেমন। তো বুধবারের দিন আমরা দুপুর 2টা ট্রেনে রওনা দিয়েছিলাম। তো আমার আম্মাকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম আমি ভুনা খিচুড়ি করার কথা। ভুনা খিচুড়ি তাদের বাসা থেকে গরুর গোস্ত নিয়ে এসেছিলো কোরবানি, নিয়ে এসে গরুর গোস্ত তো রেখেছিল আমার ফ্রিজে, আর অর্ধেক রান্না করেছিল, মানে অর্ধেক রেখেছিল আর অর্ধেক রান্না করেছিল। সেগুলোই খাইছি আমরা। খাওয়া তো আসলে ভেতরে ঢোকে না, দেখি করবো, চলতে হবে। ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে চলতে হয়। মাঝে মাঝে তো এমনও মনে হয় যে সুসাইড করে ফেলে, আর কিছু যেন ভালো লাগে না জীবনে। তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এই সোশ্যাল মিডিয়ার পিছনে আসার কারণে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ঢাকায় যাওয়ার ভিডিও আপলোড করব। মন টন ভালো না দেখে করা হয়নি। আজকের জন্য ভিডিওটা এতটুকুটাই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।